ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের আরও একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে আর একবার একটু ভালো করে যাচাই করে নিতে পারবে। সেই সঙ্গে যারা নতুন পড়া শুরু করেছো, তারাও এর মাধ্যমে অনেকাংশে উপকৃত হতে পারবে। তোমাদের সাথে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রশ্নগুলি বিগত সময়ে পরীক্ষায় আগে এসে গিয়েছে এবং যেগুলো অনেকবার পরীক্ষাতে বারবার করে রিপিটেশন হয়েছে। চলো দেখে নেওয়া যাক আজকের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, any member of Union Public Service Commission can be removed by option A president, option B prime minister, option C chief justice of Supreme Court, option D chairman of UPSC। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কি করতে পারে? যে মেম্বার রয়েছে সেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বারকে, অর্থাৎ কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের মেম্বারকে কে পদচ্যুত করতে পারে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ প্রেসিডেন্ট। কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যিনি মেম্বার, তাকে পদচ্যুত করতে পারেন ভারতের রাষ্ট্রপতি। আর্টিকেল 317 অনুযায়ী রাষ্ট্রপতির এই সংক্রান্ত ক্ষমতা কিন্তু রয়েছে। চলো দেখে নেওয়া যাক এর এক্সপ্লেনেশন। অ্যাজ পার প্রভিশন আন্ডার আর্টিকেল 317, president can remove the chairman of members of UPSC from the office if he is adjudged on insolvent, engaged in any paid employment outside his office, and unfit to continue in office by reason of infirmity mind or body। অর্থাৎ তাকে পদচ্যুত করতে পারে এই কারণে ইউপিএসসি চেয়ারম্যানকে, যদি তিনি তার কাজ বা তার দায়িত্ব পালনে অসমর্থ হন, যদি তিনি এঙ্গেজ থাকে কোনো রকম ওই পদ ছাড়াও আরো অন্য কোনো পদে, আরো অন্য কোনো লাভজনক পদে কাজের সাথে যদি তিনি যুক্ত থাকেন, এবং তিনি যদি সুস্থ মস্তিষ্কের না হন, সেই ক্ষেত্রে তাকে কিন্তু সাসপেন্ড করতে পারেন বা তাকে পদচ্যুত করতে পারেন। Which of the following has the power to form new state or to change the borders of the state? Option A president, option B parliament, option C election commission, option D none of these। এর মধ্যে কোন পাওয়ারটা কার রয়েছে নতুন স্টেট তৈরি করা বা কোন স্টেটের বর্ডার চেঞ্জ করার? এর মধ্যে কার সেই ক্ষমতাটা রয়েছে? দেখে নেব এর রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। আর্টিকেল 3-তে এবং আন্ডার পার্ট 1 কনস্টিটিউশনে বলা হয়েছে কোন রাজ্যের সীমানা পরিবর্তন বা সীমানা নির্ধারণ, কোন রাজ্য নতুন সৃষ্টি বা তার নাম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এক এবং একমাত্র ক্ষমতা রয়েছে ভারতীয় পার্লামেন্টে। চলো দেখে নেওয়া যাক কি বলেছে এক্সপ্লেনেশনে। আর্টিকেল 3 আন্ডার পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন অথরাইজেস পার্লামেন্ট টু ফর্ম নিউ স্টেট, ইনক্রিজ অর ডিক্রিজ দ্য এরিয়া অফ স্টেট, যেটা তোমাদেরকে বললাম। এছাড়া কি ইনফরমেশন অ্যাডিশনাল আমরা পাচ্ছি? পার্লামেন্ট ক্যান অলসো alter the boundary of states and changes the name of any state by passing a law with simple majority in both houses of parliament। অর্থাৎ পার্লামেন্টের সিম্পল মেজরিটি মাধ্যমে কিন্তু এই সংক্রান্ত ল বা এই সংক্রান্ত আইন কিন্তু পার্লামেন্ট অনায়াসেই পাস করতে পারে। পরের কোশ্চেন, where is the লিঙ্গরাজ টেম্পল লোকেটেড? লিঙ্গরাজ টেম্পলের লোকেশন কোথায়? অপশন এ মাদুরাই, অপশন বি তিরুচেন্দুর, অপশন সি ভুবনেশ্বর, অপশন ডি উজ্জয়ন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ লিঙ্গরাজ মন্দির কিন্তু উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে রয়েছে। এই মন্দিরটা মূলত ভগবান শিবকে উদ্দেশ্য করে কিন্তু তৈরি করা হয়েছিল। লিঙ্গরাজ টেম্পল ইজ দ্য লার্জেস্ট অফ দ্য টেম্পলস ইন ভুবনেশ্বর। ভুবনেশ্বরের লার্জেস্ট টেম্পল হচ্ছে লিঙ্গরাজ। The temple is dedicated to Lord Harihar, combine the form of Lord Harihar, form of Lord Vishnu and Shiva,
অর্থাৎ শিব এবং বিষ্ণু দুজনের দ্বৈত যে কম্বাইন্ড যে ফর্ম, সেই ফর্মকে কিন্তু এই মন্দিরে কে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ লর্ড হরিহরকে। and his consort of ভুবনেশ্বরী এবং দেবী ভুবনেশ্বরীকে। It was built by জ্যোতিকেশরী in 11th century AD। এটা কিন্তু তৈরি করা হয়েছিল জ্যোতিকেশরীর আমলে 11th century AD তে। পরবর্তী কোশ্চেন, which dance form figured in the famous থাঞ্জাভুর temples, অর্থাৎ বৃহদেশ্বর টেম্পল। আমাদেরকে পরীক্ষায় কিন্তু অনেক সময় থাঞ্জাভুর টেম্পলও দিতে পারে, আবার বৃহদেশ্বর টেম্পলও কিন্তু দিতে পারে, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু একই হবে। তাহলে আমাদের কাছে প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে থাঞ্জাভুর টেম্পলের ফেমাস ডান্স ফর্মের ফিগার কোনটা। অপশন এ কুচিপুড়ি, অপশন বি ভারতনাট্যম, অপশন সি কত্থক, অপশন ডি কথাকলি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ভারতনাট্যম is a form of Indian classical dance that originated the temples of Tamil Nadu। অর্থাৎ তামিলনাড়ুর একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম হচ্ছে এই ভারতনাট্যম, যেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম। এইটা কিন্তু বৃহদেশ্বর টেম্পল বা থাঞ্জাভুর টেম্পলের একটা বিখ্যাত ডান্স ফর্ম। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ আঙ্গরকট ওয়াট টেম্পল, আঙ্গরকর ওয়াট টেম্পল এর লোকেশন কোথায়। অপশন এ থাইল্যান্ড, অপশন বি মালয়েশিয়া, অপশন সি কম্বোডিয়া, অপশন ডি মায়ানমার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অঙ্গরকোট is a temple complex in Cambodia and the largest religious monument in the world with the site measuring 162.6 hectares। অঙ্গরকোট টেম্পল কমপ্লেক্স কিন্তু কম্বোডিয়াতে, এবং এটা কিন্তু একটা লার্জেস্ট সব থেকে বড় রিলিজিয়াস মনুমেন্ট পৃথিবীর মধ্যে। এর সাইজ হচ্ছে 162.6 হেক্টর। পরবর্তী কোশ্চেন, বিগেস্ট আইটেম অফ ইন্ডিয়া ইজ ইম্পোর্ট ইজ। ইন্ডিয়া সব থেকে কোন আইটেমটা ইম্পোর্ট করে থাকে। অপশন এ আয়রন ওর, অপশন বি মিকা, অপশন সি পেট্রোলিয়াম প্রোডাক্টস, অপশন ডি জেমস অ্যান্ড জুয়েলারি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, the biggest item of India is import is petroleum products। India being net petroleum import based country due to petroleum reserve deficiency। ইন্ডিয়া কিন্তু সব থেকে বেশি ইম্পোর্ট করে থাকে পেট্রোলিয়াম প্রোডাক্টস, অর্থাৎ পেট্রোলিয়াম থেকে যে ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যায়, পেট্রোপণ্যজাত যে প্রোডাক্ট, সেইগুলো কিন্তু ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পোর্ট করে থাকে। পরবর্তী কোশ্চেন, ইয়েলো রিভলিউশন ইন ইন্ডিয়া ইজ রিলেটেড টু। আমাদের কাছে এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে হলুদ বিপ্লব মূলত কিসের সাথে সম্পর্কিত। অপশন এ রাইস প্রোডাকশন, অপশন বি অয়েল সিড প্রোডাকশন, অপশন সি টি প্রোডাকশন, অপশন ডি ফ্লাওয়ার প্রোডাকশন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ইয়েলো প্রোডাকশন কিন্তু মূলত শস্যের যে বীজ বা শস্যের যে দানা, সেইটার কথা মাথায় রেখেই কিন্তু এর নাম দেওয়া হয়েছিল ইয়েলো প্রোডাকশন। অর্থাৎ ইয়েলো প্রোডাকশন কিন্তু অয়েল সিড প্রোডাকশনের সাথে যুক্ত। ইয়েলো প্রোডাকশন is a rapid increase in the production of edible oil due to hybrid varieties such as GM mustard। অর্থাৎ শস্যের যে বীজ বা শস্যের যে দানা, তার তার যে উৎপাদন, সেটাকে বাড়ানোর জন্য কিন্তু হলুদ বিপ্লব সংগঠিত করা হয়েছিল। এবং সেটা কিসের মাধ্যমে করা হবে, অনেক উন্নত মানের কৃষিকার্য, উন্নত মানের সার, এই সংক্রান্ত জিনিসপত্র ব্যবহারের ফলে কিন্তু ইয়েলো প্রোডাকশন, ইয়েলো রিভলিউশন কিন্তু একটা অন্য মাত্রা লাভ করেছিল। পরবর্তী কোশ্চেন, which of the following is not a cause of soil erosion? সয়েল ইরোশনের কোনটা কারণ নয়। অপশন এ ড্রেনেজ, অপশন বি ডিফরেস্টেশন, অপশন সি ওয়েদারিং, অপশন ডি গ্রেজিং। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ওয়েদারিং ইজ আ ন্যাচারাল প্রসেস অফ disintegration of rocks. This lead to formation of soil rather than erosion। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সয়েল ইরোশনের কোনটা কারণ নয়। সয়েল ইরোশনের কারণ কিন্তু অপশনে দেওয়াই প্রত্যেকটাই ড্রেনেজ, ডিফরেস্টেশন এবং গ্রেজিং। ডিফরেস্টেশন মানে হচ্ছে বনাঞ্চল ধ্বংস করে ফেলা,
ড্রেনেজ, অত্যাধিক পরিমাণে ভূমিক্ষয় হওয়া এবং গ্রেজিং, এগুলোর ফলে কিন্তু আমাদের ভূমিক্ষয় মারাত্মক পরিমাণে ঘটে। কিন্তু ওয়েদারিং এর ফলে কিন্তু আমাদের কোনো রকম সয়েল ইরোশন কিন্তু মানে সয়েল যেটা আছে, ভূমিক্ষয় যেটা আছে, সেটা কিন্তু হয় না। ওয়েদারিং কিন্তু একটা খুব ন্যাচারাল প্রসেস এবং এই প্রসেসটা কিন্তু একদম প্রাকৃতিক, এই প্রসেসটা কোনোভাবেই ম্যানমেড নয়। তাই এইটা হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, which of the following is biodegradable? অর্থাৎ কোন এর আমাদেরকে যে চারটে অপশন দিয়েছে এর মধ্যে কোনটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ কোনটাকে আবার আমরা পুনরায় ব্যবহার করতে পারি বা কোনটা পুনর্নবীকরণযোগ্য। অপশন এ পেপার, অপশন বি ডিডিটি, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি প্লাস্টিক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। Biodegradables are the organic matter which converted into simple form by the action of microorganism. অর্থাৎ পেপার হচ্ছে এমন একটা বস্তু বা এমন একটা ম্যাটার, অর্গানিক ম্যাটার, যেটাকে কিন্তু আমরা আবার পুনরায় কিন্তু ব্যবহার করতে পারি। প্ল্যানেটস অ্যান্ড অ্যানিমেল প্রোডাক্টস, পেপার, লিভস এক্সেট্রা। অর্থাৎ পেপারই কিন্তু একমাত্র প্রোডাক্ট যেটাকে আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে একটা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট এবং এটা কিন্তু পুরোপুরি অর্গানিক ম্যাটারে কিন্তু এটাকে তৈরি করা হয়। এটা যেভাবে তৈরি হয়েছিল আবার সেটাকে সিম্পল ফর্মে কিন্তু আবার কিন্তু আগের ফর্মে নিয়ে গিয়ে আবার তার থেকে অন্য কোনো জিনিস কিন্তু তৈরি করা যায়। পরবর্তী কোশ্চেন, ডাইনোসরাস ওয়্যার। ডাইনোসরাস আদতে কি? অপশন এ ম্যামালস দ্যাট বিকাম এক্সটিংক্ট, স্তন্যপায়ী যেটা বর্তমানে লুপ্তপ্রায়। অপশন বি লার্জ হার্বিভোরাস ক্রিয়েচার্স হুইচ গেভ রাইজ অফ হিপ্পোপটেমাস স্পেসিস। অপশন বি বলছে এমন কোন একটা হার্বিভোরাস প্রাণী যেটা পরবর্তীতে হিপ্পোপটেমাস অর্থাৎ জলহস্তী নামক কোন একটা প্রাণীতে পরিণত হয়েছে। নাকি অপশন সি এগ লেইং ম্যামাস, নাকি ডিম ফুটে যে বাচ্চা হচ্ছে সেই ম্যামালস স্তন্যপায়ী, নাকি অপশন ডি রেপটাইলস দ্যাট বিকাম এক্সটিংক্ট, নাকি এটা সরীসৃপ যেটা বর্তমানে লুপ্তপ্রায় হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ডাইনোসরাস ওয়্যার রেপটাইলস বিকেম এক্সটিংক্ট। অর্থাৎ ডাইনোসরাস কিন্তু মূলত রেপটাইলস অর্থাৎ সরীসৃপ গোছের প্রজাতির প্রাণী এবং বর্তমানে ডাইনোসরাস কিন্তু দেখতে পাওয়া যায় না, এটি একটি লুপ্তপ্রায় প্রাণী। Dinosaurs lived between 230 and 65 million years ago in Mesozoic era. Mesozoic এরাতে কিন্তু ডাইনোসরাসের অবস্থিতি ছিল এবং সেটা আজ থেকে 230 থেকে 65 মিলিয়ন বছর আগে। Due to the unavailability of food according to their size, the dinosaurs extinct. ডাইনোসরাস যতটা বড় ছিল সেই অনুযায়ী ডাইনোসরাসের খাবারের চাহিদা পূরণ না হওয়ার জন্য কিন্তু ডাইনোসরাস নামক প্রাণীটা কিন্তু তোমার মানে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই ছিল তোমাদের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখতে হবে, তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট, যাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে যখনই যে ভিডিও আসুক না কেন সেই ভিডিও পৌঁছে যাবে ঠিক সবার আগে তোমার কাছে। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।